মানুষের সামগ্রিক আয়োজন জীবন বাঁচাতে, জীবন সাজাতে। আর এই দুজন্যই দরকার আমাদের ভূমি। ভূমি নিয়ে আমরা পার্থিব জীবনে নানা রকম জটিলতার মুখোমুখি হই। আমরা এমনও ঘটে যে আমার ভূমি অন্য কারো নামে রেকর্ড হয়ে গেছে, অথবা আমার দলিল আছে কিন্তু রেকর্ড নাই। এই ধরনের সমস্যা যখন আমরা মুখোমুখি হই তখন আমরা স্বভাবত একজন আইনজীবী শরণাপন্ন হতে হয়। আর সে জায়গা থেকে আমরা আপনাদের প্রয়োজনকে সামনে রেখে আমাদের লিগ্যাল স্পেস নামীয় চ্যানেলটির যাত্রা। আমাদের স্লোগান হচ্ছে বিশ্বাস রাখুন যুক্তির জোরে, সূর্য উঠবে নতুন ভোরে। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা আজকে আলোচনা করব ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 এবং এর আলোকে যে বিধিমালাটা প্রণীত হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা 2024। আপনার সম্পত্তি যদি বেআইনিভাবে কেউ রেকর্ড করে কিংবা দখল করে কিংবা সীমানা তৈরি করে, সেক্ষেত্রে বর্তমান আইন অনুযায়ী এগুলো ফৌজদারি অপরাধ, এবং সেক্ষেত্রে অপরাধকারীর সর্বোচ্চ 7 বছর পর্যন্ত সাজা হতে পারে। এবং অবস্থায় আপনারা এই সংশ্লিষ্ট নির্বাহী বিভাগ থেকে ওই প্রতিকার পেতে পারেন। আমরা জানি রাষ্ট্রের 3টে বিভাগ: নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। ওই নির্বাহী বিভাগ কিছু ক্ষমতা চর্চা করে। সেক্ষেত্রে বর্তমান আইন অনুযায়ী আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের শরণাপন্ন হলে উনি আপনাকে এই প্রতিকারগুলো দিতে বর্তমান আইন অনুযায়ী বাধ্য। এবং আমরা বিধিমালার কয়েকটা ফরম আছে, ফরমের আপনি যে স্টেপে আপনি সমস্যার পেশ হবে ওই সমস্যাটা ওই ফরম পূরণ করার মাধ্যমে আপনি প্রতিকার পেতে পারেন। তাহলে আমাদেরকে এই সেবাটা অনেক দূরগয়ে চলে এসছে। আপনারা আপনাদের সম্পত্তি রক্ষা করুন, এবং রক্ষা করতে যে আইনি জ্ঞান আপনার দরকার, আইনি সাক্ষরতা দরকার, সেই কাজটুকু আপনাকে অবশ্যই করতে হবে। কারণ সম্পত্তি আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান অর্জন। হ্যাঁ, বলুন, এই অর্জনটা যদি আমি ধরে রাখতে হয় তাহলে আমাকে রক্ষা করার জন্য যে জ্ঞান, ওই জ্ঞানটা আমাকে অর্জন করতে হবে। আমরা আমাদের এই ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলোর মধ্যে দিয়ে আপনাদেরকে সম্পত্তি রক্ষা করা এবং সম্পত্তি রিলেটেড যে আপনাদের জটিলতাগুলো তৈরি হবে সেগুলোর আইনি সমাধান কি, এই আলোচনাগুলো জারি থাকবে। পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান কমেন্টে অবহিত করবেন। আমরা আপনাদের সব ধরনের আইনি সমস্যার সমাধানে বদ্ধপরিকর। আমি আপনাদের সাথে থাকবো, অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক, জজ কোর্ট নোয়াখালী। বিস্তারিত পরবর্তীতে কোনো ভিডিওতে আরও আলোচনা হবে অন্য কোনো টপিকস নিয়ে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।